লাউ চিংড়ি রান্না করার জন্য এখন ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে। 5 ফোড়ন দিয়ে রান্না করব। এখন ফোড়নে 5 ফোড়নটা দিয়ে দিব। এখানে আমি কোনো পেঁয়াজ দিয়ে রান্না করব না, পেঁয়াজ ছাড়াই রান্নাটা হবে। ফোড়ন দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা আমি ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, এখন চিংড়ি মাছটা দিয়ে দেব। একবারেই আমি রান্নাটা আজকে বসিয়ে দিচ্ছি। অন্য দিন তো লাউটা আলাদাভাবে ভাপিয়ে নিই, তারপর চিংড়ি মাছগুলো ভেজে মশলা ভেজে তারপর রান্না করি। আজকে একবারেই রান্নাটা করে নিচ্ছি। দুভাবেই করা যায়, দুভাবেই রান্নাটা করলে স্বাদই হয়, স্বাদ একই থাকে। লাউটা এখন কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউটার সাথে আমি মাঝখানে চিড়ে লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন লবণ, হলুদ, মশলার গুঁড়ো আর গ্রেট করে আদা আমি দিয়ে দিব। গরমকালে লাউটা শরীরের জন্য বেশ উপকারী। লাউ যেহেতু ঠান্ডা তরকারি, ঠান্ডা সবজি, তাই গরমকালে লাউটা বেশি খাওয়ার চেষ্টা করি। লাউটা নিরামিষ বিভিন্নভাবে রান্না করা যায়। আবার মাছ, চিংড়ি মাছ, মাছের মাথা, মাছ দিয়েও রান্না করা যায়। এই লাউটা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। তো গরমকালে সবসময় ঠান্ডা তরকারি খেতে হয়। এখন সবগুলো মশলা দিয়ে দিয়েছি, আর একটু জলও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকা দিয়ে লাউটা একদম মজিয়ে নেব। জল দিব না, কারণ লাউ থেকে জল বের হবে। 5 মিনিট পরে চলে আসলাম। হালকা একটু স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি। আরও মনে হয় 5 মিনিট লাগবে। আরও 5 মিনিট লাউটা রান্না করে নিব। আর একটু সিদ্ধ হবে, আমি দেখে নিচ্ছি, আরও 5 মিনিট লাগবে। পাঁচ মিনিট পর চলে আসলাম। আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা নামিয়ে নেব। আমার কাছে তো এই লাউ চিংড়ি খেতে দারুণ লাগে। গরম আসছে ধরে আরও বেশ কয়েকবার খাওয়া হয়েছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর আপনাদের সাথে শেয়ার করা।